তাহলে আসর আর সিয়ামের ফজিলত কি আমরা বুঝতে পারলাম? বিগত এক বছরের গুনাহের কাফারা করে দেবেন। সিয়াম ইয়ামে আশুরা আহতাসিবা আল্লাহ ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আসর আর সিয়ামের বিষয়ে আমি আল্লাহর নিকটে আশাবাদী যে এর বিনিময়ে আল্লাহ বিগত এক বছরের গুনাহের কাফারা করে দেবেন, মানে মাফ করে দেবেন। আর আরাফার সিয়ামের ক্ষেত্রে কি বলা হয়েছিল? সিয়াম ইয়ামে আরাফা আহতাসিবা আল্লাহ ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আরাফার সিয়ামের বিষয়ে আমি আশাবাদী আল্লাহর উপরে যে তিনি এর বিনিময়ে এক বছর আগত এবং এক বছর বিগত মিলে 2 বছরের গুনাহের কাফারা করে দেবে। তাহলে আরাফার সিয়ামে 2 বছরের গুনাহের কাফারা হয়েছে। আর এই আশুরা সিয়াম মানে মুহররমের সিয়ামে কি পুরস্কার? বিগত এক বছরের গুনাহের কাফারা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই মর্মের হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। তবে এখানে অর্থাৎ আশুরা সিয়ামের ক্ষেত্রে সুন্নাহ হলো যে আপনি একদিন আগে মিলিয়ে রাখবেন, মানে আশুরার সাথে তাসুয়া মিলিয়ে রাখবেন। এর কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সিয়াম পালন করা শুরু করলেন তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ হাযা ইয়াউমুন তুআযযিমুহুল ইয়াহুদ। হে আল্লাহর রাসূল, এই দিনটাকে তো ইহুদিরা অনেক সম্মান করে, তার মানে ওরা এই দিনে সম্মান করে, এই দিনকে সম্মান করে সিয়াম পালন করে, আমরাও করছি। তো আমাদের কিছুটা ভিন্নতা হওয়া দরকার ছিল কিনা? কারণ সাহাবায়ে কেরাম জানতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের পুরো আহলে কিতাব ইহুদ খ্রিস্টানদের বিরোধিতা করা পছন্দ করতেন। তো তাকে এই বিষয়টি ভালো লাগলো। তখন তিনি বললেন, লাইন বাকিত ইলা কাবিল লা উসমান্না তাসির। আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে অবশ্যই আমি 9 তারিখেও সিয়াম পালন করব, 9 মুহররমও সিয়াম পালন করব। ফালাম ইয়াতিল আমুল মুকবিল ইল্লা ওয়াকাদ তুফিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সামনের বছর আসতে না আসতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়াফাত হলো, তিনি মৃত্যুবরণ করলেন, তিনি মারা গেলেন। এইভাবেই সহিহ মুসলিমের হাদিসে এসেছে। তাহলে তিনি যদিও মৃত্যুবরণ করেছেন, আমাদের বিদায় নিয়েছেন, যদিও বেদাতীরা এটা বললে মানে মনে করে যে এটা কেমন কথা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরণ নাই, উনি চিরস্থায়ী চিরঞ্জীব মনে করে থাকে। এক শ্রেণীর বেদাতী যাদেরকে আমরা মাজার পূজারী করে থাকি, তারাই দাবিতে ষোলবান, তারাই নাকি সুন্নি, তা আমরা বলি অনেকেই বলে সুন্নি। তাদের কথা যে রাসূল তিনি মারা যান, কিন্তু সহিহ মুসলিম এভাবে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত হয়েছে, তিনি মারা গিয়েছেন আগামী বছর আসতে না আসে। তার মানে কি? আমরা যার হিসাব মিলে দেখি, তিনি রবিউল আউয়ালে মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর রবিউল আউয়ালের পরে মুহররম, আগে মুহররম আসার আগেই, মুহররম আসার আগেই রবিউল আউয়াল, তাই না? তো সামনের মুহররম উনি আর পান। এই অবস্থায় উনি বিদায় নিয়েছেন। তবে বিদায় নিলেও যেহেতু উনি আশা ব্যক্ত করেছিলেন, তাই তার উম্মতের জন্য মুস্তাহাব উত্তম হলো 9 মুহররম মিলিয়ে 10 মুহররমের সিয়াম পালন করা। তার মানেই হলো যে 9 এবং 10 দুটি সিয়াম পালন করা হলো সুন্নাহ, মানে উত্তম তরিকা। সিয়ামে আশুরা রাখার এটা হলো সর্বোত্তম তরিকা। এরপরের অপশন বা তরিকা হলো যে আপনি 10-এর সাথে 11 মিলাবেন, মানে 10 মুহররম রাখবেন, এটা তো রাখবেন, এর সাথে মিলাবেন 11 মুহররম, এটা একটা অপশন। এবং এই মর্মে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা হয়েছে, তবে এই হাদিসটি বিশুদ্ধ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, সোমু খালিফুল ইয়াহুদ সোমু ইয়ামান ক্বাবলাহু আও ইয়ামান বা'দাহু। তোমরা ইহুদের বিরোধিতা করে আশুরার পূর্বে, 10 মুহররমের পূর্বে একদিন আগে রাখো বা একদিন পরে রাখো, বা এভাবেও এসেছে একদিন আগে রাখো একদিন পরে রাখো। তাহলে কয়দিন হয়ে গেল? 3 দিন হয়ে গেল না? আর যদি হয় একদিন আগে রাখো অথবা একদিন পরে রাখো, তাহলে কি হলো? 2টা দিনই হচ্ছে, তবে ঐচ্ছিকভাবে রাখা হচ্ছে। তবে আগেই বলেছি যে এই বর্ণনাটি সঠিক নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়।
অবশ্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে এই বর্ণনাটি বিশুদ্ধ। তিনি আশুরা সিয়ামের সাথে একদিন আগে অথবা একদিন পরে মিলিয়ে রাখতে বলছেন। সেই হিসেবে আমরা বলতে পারি দ্বিতীয় অপশন হিসেবে যে 10-এর সাথে 11 মুহররম মিলিয়ে রাখে। প্রথম অপশন হলো, সর্বোত্তম তরিকা হলো যে 9 মুহররমের সাথে 10 মুহররমের সাথে 9 মুহররম মিলিয়ে রাখবে, মানে একদিন আগে রাখবে। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা। এটা সহিহ মুসলিম দ্বারা প্রমাণিত, সহিহ হাদিসের প্রমাণিত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে চেয়েছে। আর ইবনে আব্বাসের বর্ণনা যেটা, ওটাতে উনি দুইটা অপশন বলেছেন যে তোমরা একদিন আগে রাখো আশুরা সিয়ামের সাথে, একদিন পরে। সহিহ ইবনে খুজাইমা এবং মুসনাদ আহমদের হাদিস, এটা রাসূলের হাদিস হিসেবে এসেছে। তবে উলামায়ে দিন বলছেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, মানে একদিন আগে রাখো বা একদিন পরে রাখো, বা একদিন আগে এবং একদিন পরে, দুটো বর্ণনা কোনোটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত কি, সেটা হলো লাইন বাকিতু ইলা কাবিল, আমি যদি সামনে বছর বেঁচে থাকি, বা লাইন ইশতু ইলা কাবিল, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে লাউসুমান্নাতা আছে, তাহলে আমি 9 মুহররম মিলিয়ে রাখবো, মানে সিয়াম, মানে 10 মুহররমের সাথে 9 মুহররম মিলিয়ে রাখবো। তাহলে 9-10 প্রথম অপশন, সর্বোত্তম তরিকা। এরপরের তরিকা 10-11। এরপরের তরিকা অপশন শুধু একটা সিয়াম পালন করা, মানে 10 মুহররম। এটা শুনলে অনেকে বলে তাহলে এটাই রাখবো, মানে এতটাই অলসতা এসেছে আমাদের ভিতরে যে এটাই শুধু নয় রাখতে পারবে। তো রাখুক, তবে বলা যেতে পারে সিরিয়ালে এটা 3য় নাম্বারে আসছে, মানে শুধু 10 মুহররম রোজা রাখা, মানে আশুরার দিনে রোজাটা রাখা। কিন্তু যে হিকমতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে চেয়েছিলেন, সে হিকমতটা কিন্তু সে পালন করলো না। এই জন্য কেউ কেউ বলেছে যে মাকরুহ। তবে আরো অন্যান্য উলামায়ে কেরাম বলেছে না না, মাকরুহ না, এটা মাকরুহ হবে না ইনশাআল্লাহ, এটাও সিয়াম আদায় বলে গণ্য হবে। যেহেতু রাসূল এই সিয়াম এইভাবে সিয়াম পালন করেছেন, কিন্তু আশা করেছিলেন সেই হিসেবে মুস্তাহাব তার ছোট, কিন্তু মাকরুহ হবে না বলে কিছু কিছু উলামায়ে কেরাম বলেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আশুরা সিয়ামের 3টা স্তর, মানে বিশুদ্ধ হাদিস অনুযায়ী 9-10 এটা রাখার চেষ্টা করতে হবে, না পারলে 10-11। আর সেটাও যদি না পারা যায়, মানে একটা মিলিয়ে রাখা আগে বা পরে, তাহলে শুধুমাত্র 10 মুহররম। আর 10 মুহররম সিয়ামের পুরস্কার তো বুঝতে পেরেছেন যে বিগত 1 বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। তো সমাজ শুধু এই ছিল আশুরা সিয়ামের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা, যে এই সিয়ামের ফজিলত হলো বিগত 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। তবে এই সিয়ামের রাখার সুন্নাহ পদ্ধতি বা সর্বোত্তম পদ্ধতি হলো 9-10, মানে আশুরার সাথে তাসুয়া মিলিয়ে রোজা রাখা, মানে 9-10 সিয়াম পালন করা। এটা 1 নম্বর তরিকা, সর্বোত্তম তরিকা। যেহেতু এই তরিকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতে চেয়েছেন, যদিও তার ভাগ্যে জুটেনি, তার আগে তিনি ওফাত পেয়েছেন। এরপরে 10-এর সাথে 11। এরপরের অপশন হলো যেটা বলা হচ্ছে সর্বনিম্ন পর্যায়ের অপশন, সেটা হলো শুধু 10 মুহররম সিয়াম পালন করা। আমাদের সিয়াম কিন্তু একেবারে নিকটবর্তী হয়ে গিয়েছে, ইনশাআল্লাহ আমরা তারিখ অনুযায়ী রাখার চেষ্টা করব, এবং এই সিয়াম মিস করার চেষ্টা করব না, বরং এই সিয়াম রেখে আমরা বিগত 1 বছরের গুনাহের কাফারা করে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন।